জয় গুরু সবাইকে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে অন্তর্যামী, তিনি যে এই যুগে অবতার হয়ে এসেছেন তার একটি উদাহরণ আমি আপনাদের সাথে শেয়ার করছি। একবার অশ্বিনীদা ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখছেন যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র উনাকে সৎনাম দিচ্ছেন। উনি ঘুমন্ত অবস্থায় ছটফট করছেন। যেই মুহূর্তে ঘুম ভাঙল, উনি ছুটে গিয়ে দরজা খুললেন। দরজা খুলে দেখলেন যে কিছু নেই। তারপর উনি ছুটে গেলেন উনার গুরুদেব স্বামী শারদানন্দজির কাছে। গিয়ে উনি বলছেন যে আমি একই দেখলাম, আমি স্বপ্নতে দেখলাম যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাকে সৎনাম দিলেন। স্বামী শারদানন্দজি তখন বললেন যে সদ্গুরু জীবিত আছেন, সেই তো এক রে, তুই এক্ষুনি যা, শেষ অবতারের নাম তুই নিয়ে নে। অশ্বিনীদা এবার ছুটে গেলেন শ্রী শ্রী ঠাকুরের কাছে। শ্রী শ্রী ঠাকুর তখন বলছেন যে স্বপ্নে যা পেলি বাস্তবে একবার মিলিয়েই দেখ না। অশ্বিনীদা শ্রী শ্রী ঠাকুরের সৎনাম নিলেন। কিছুক্ষণের জন্য উনার সন্দেহ দূর হলেন, কিন্তু কিছুদিন পর উনার মনে আবার সন্দেহ দেখা দিল। কীর্তন চলছে, কেউ একজন শ্রী শ্রী ঠাকুরকে মালা পড়াচ্ছেন। এবার অশ্বিনীদা মনে মনে ভাবছেন যে শ্রী শ্রী ঠাকুর যদি সত্যিই অন্তর্যামী হন, তিনি যদি সত্যিই ঈশ্বর রূপে এই পৃথিবীতে এসে থাকেন, তাহলে আমি যেটা ভাববো তিনি যেন তাই করেন। অশ্বিনীদা এবার মনে মনে ভাবছেন যে শ্রী শ্রী ঠাকুর যদি ওই মালা আমার গলায় পরিয়ে দেয়, তাহলে আমি বুঝবো যে সত্যিই তিনি অন্তর্যামী। যেই ভাবলেন অমনি শ্রী শ্রী ঠাকুর অশ্বিনীদাকে ডাকতে শুরু করলেন, অশ্বিনীদা, ও অশ্বিনীদা। অশ্বিনীদা ছুটে গেলেন। যেতেই শ্রী শ্রী ঠাকুর ওই মালাখানি অশ্বিনীদার গলায় পরিয়ে দিলেন। অশ্বিনীদা একটু লজ্জা বোধ করলেন। সেই মুহূর্তের জন্য উনার সন্দেহ দূর হলো, কিন্তু পরদিন আবার অশ্বিনীদার মনে সন্দেহ দেখা দিল। উনি মনে মনে ভাবছেন হতেই পারে কোইন্সিডেন্স, ঠাকুর হয়তো নিজেই হতে পারে ভেবে রেখেছেন যে ওই মালাখানি আমার গলায় পরিয়ে দেবেন। তাই তিনি মনে মনে ভাবলেন এবার যদি ওই মালাখানি শ্রী শ্রী ঠাকুর রায় বাহাদুরদার গলায় পরিয়ে দেয়, তবেই আমি জানতে পারবো যে তিনি অন্তর্যামী, তিনি ঈশ্বর। কিন্তু এত ভিড়ের মধ্যে কীর্তনে কোথাও তো রায় বাহাদুরদাকে দেখা যাচ্ছে না। অশ্বিনীদা যেই ভাবলেন, শ্রী শ্রী ঠাকুর অমনি ডাকা শুরু করলেন, রায় বাহাদুরদা, ও রায় বাহাদুরদা। ভিড়ের মধ্যে থেকে কোথা থেকে রায় বাহাদুরদা এসে হাজির শ্রী শ্রী ঠাকুরের সামনে। শ্রী শ্রী ঠাকুর অমনি সেই মালাখানি রায় বাহাদুরদার গলায় পরিয়ে দিলেন। অশ্বিনীদা এবার অনেক বড় ধাক্কা খেলেন। শ্রী শ্রী ঠাকুর অশ্বিনীদাকে গলায় জড়িয়ে ধরে বললেন, যার পরীক্ষা দেওয়ার কথা সে বারবার পরীক্ষা নিচ্ছে, আর যার পরীক্ষা নেওয়ার কথা তাকে বারবার পরীক্ষা দিতে হচ্ছে। ওই সময়ে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন যে তোরা আমাকে বারবার পরীক্ষা নিচ্ছিস, আমি যদি তোদেরকে পরীক্ষা নিই তাহলে তোরা একটিও পাশ করবি না।